প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রিক্সা নিয়ে বাসা থেকে বের হলাম। উদ্দেশ্য গুলশান 2-এ যাব। এখন এটা এই এরিয়া আপনারা চিনছেন? এই এরিয়াটা হচ্ছে বারিধারা DOHS। এখনো বারিধারা DOHS এর মধ্যেই আছি। সামনে একটা গেট পড়বে, ওই গেট পার হলে আবাসিক এলাকা, বারিধারা DOHS এর আবাসিক এলাকা শেষ হয়ে যাবে। অন্ধকার, যদিও লাইট, বাসা বাড়ির কিছু লাইট এবং গাড়ি ঘোড়ার লাইট ছাড়া আর কোনো সূর্যের আলো তো নাই। এখন সন্ধ্যার পর, মাগরিবের পর। সরাসরি DOHS থেকে গুলশানে যাওয়া যায় না, রিক্সা চেঞ্জ করতে হয়। তো প্রিয় দর্শক, আপনাদের দেখাবো যে কোন জায়গায় যে রিক্সা চেঞ্জ করতে হয়। আমরা চেঞ্জ করে আরেকটা রিক্সা নিব। এখনো আমরা বারিধারা DOHS এর মধ্যে আছি। কি বলো সরোয়ার? বারিধারা DOHS আছে। এই সামনে গেট দেখা যায়, এই গেট পার হয়ে আমরা চলে যাব। মাঝে মাঝে 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে। বিকেল বেলায় তো বিশাল ঘন ঘটা শুরু হয়ে গেছিল। অনেক ভালো বৃষ্টি পড়ছে। বৃষ্টি হয়েছে, অনেক ভালো। ঘরের মধ্যে থেকে বুঝতে পারি নাই যদিও, কিন্তু প্রচন্ড মেঘ ডাকাডাকি করছিল, এটা বুঝছি। একটু বিরাম দিয়েছে, এই সুযোগেই গুলশান যাচ্ছি। রিক্সায় যাওয়ার একটা উদ্দেশ্য আছে, গাড়ি না নিয়ে রিক্সায় যাচ্ছি উদ্দেশ্য। প্রিয় দর্শক, আমরা বারিধারা DOHS পাস করলাম। এই যে বাম হাতে যেটা দেখা যাচ্ছে, এটা অনন্যা মার্কেট, শপিং মল, বা এখন তো এর নাম দিয়েছে SKS শপিং কমপ্লেক্স। আগে অনন্যা ছিল। এই মার্কেটটা বাংলাদেশে যারা বিদেশি মেহমান হিসেবে আছে তাদের জন্য প্রিয় মার্কেট। তারা এখান থেকে তাদের দেশে, বিশেষ করে শীত প্রধান দেশের থেকে যারা আসে, তারা এখান থেকে অনেক পোশাক আশাক কেনাকাটা করে নিয়ে যায়। যানজট, সন্ধ্যায় একটু যানজট হয়। সামনে যে মোড়টায় নেমে, অর্থাৎ এটা হচ্ছে ইউনাইটেড হাসপাতালের যে মোড়টা আছে, ওখানে
তিনমুখী রাস্তা, হ্যাঁ এই তিনমুখী রাস্তায় সবটাই বই যত ঝামেলা। প্রিয় দর্শক, পানি জমে গেছে রাস্তায়, আপনারা দেখতে পাচ্ছেন। ঘন্টাখানেক আগে বৃষ্টি হয়েছে। এই সামনে আরেকটা গেট পড়বে, এটাও বাড়িধারার গেট। এই গেটটার বাইরে আর গাড়ি যাবে না। ও, তুমি আমার ওই মোড়টা পার করে দেবা না? হ্যাঁ, ওই পাশে নিয়ে দিবা তো নাকি? আমাকে তো ওই পার নামাই দিও। আমরা তো গুলশান এই হচ্ছে সেই জায়গা। এখানে এর বাইরে এই রিক্সা যাবে না। চেকপোস্টে রাখেন। এখান থেকে আমাদের রিক্সা বদল করতে হবে। তোমার কাছে টাকা আছে? দিয়ে দাও। হুম। এই যে রিক্সা থেকে নামতেছি, নেমে সামনে যে আরেকটা রিক্সা নেব। হ্যাঁ, তুমি কি গুলশানে যাবা? আমরা 2 নম্বরে যাই। এইটা যাবে। আমরা একবার গুলশান কাঁচা বাজার রেল যাবো। দাঁড়াও, ভেঙে পড়বে। আচ্ছা, চলো। এই আরেকটা রিক্সায় উঠলাম প্রিয় দর্শক। এই রিক্সায় আমি গুলশান 2-এ যাব। আমরা চলছি গুলশানের ভিতর দিয়ে। তোমার ইঞ্জিনের গাড়ি নাকি? ওরে আল্লাহ রে। প্রিয় দর্শক, বাম হাতে আপনারা দেখতে পাচ্ছেন ইউনাইটেড হাসপাতাল। এই ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগ এই গেট। বাঙ্গাসুরা দেখতে পেলেন ভাই? আমরা এগিয়ে চলেছি প্রিয় দর্শক। আমরা গুলশান 2-এর ভিতরে অলরেডি চলতেছি। দিনের বেলায় আসলে আরো সুন্দরভাবে দেখা যেত। রাতের দৃশ্যও একটা মনোরম দৃশ্য, এটাও খারাপ না। ইনশাল্লাহ দিনেও দেখাবো। আর এই ভিডিও করার উদ্দেশ্যেই রিক্সায় ওটা, গাড়ি নিয়ে আসি নাই। সবাই আগে যেতে চাই প্রিয় দর্শক। আমরা ঢুকে গেছি, তারপরেও গাড়িটা ঢুকাই দিল। কারণ ও তো শক্তিশালী, ওর গায়ের শক্তি বেশি। অন্ধকারে মনে হয় ভিডিও ভালো হচ্ছে না।
আগে একদিন অন্ধকারে একদম ওই যে রাত্রি পার্কে ঘুরলাম, এটাও ভালো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওইটা ভালো হয়নি বলে ওইটা আর আপলোড দিলাম না। প্রিয় দর্শক, আরেকটা কথা জানিয়ে রাখি, রিক্সায় চলার ইচ্ছা থাকলেও ভাই না বুঝে ইঞ্জিনের গাড়িতে উঠে পড়েছি। এই রিক্সায় মোটর আছে, ব্যাটারি চালিত। ব্যাটারি চালিত গাড়ি, এটা না বুঝে উঠে পড়ছি, এই জন্য দ্রুত পৌঁছে যাব। কিন্তু ইচ্ছা তো ছিল যে পায়ে হাঁটা রিক্সায় যাব। পায়ে হাঁটা রিস্কটা খুব কম। না, পায়ে হাঁটে মানে পাশ দিয়ে চালানো রিক্সা, ওটা কম রিস্ক। সব ইঞ্জিন হয়ে গেছে এখন। বেশি ব্যাটারি তাই? 190টাই তাই তো, এই যে সবই। সবই তো ইঞ্জিনিয়ার গাড়ি হয়ে গেছে এখন। তো প্রিয় দর্শক, কেউ আর কষ্ট করতে চায় না। এই গাড়ি কি তোমরা ভাড়া পাও না কিনে নিতে হয়? ভাড়া চালান যায়। তাই কেউ কত কিনেও দিতে নেয়। হয় দিনে? 400 টাকা জমা আহ, প্রতিদিন। 400 প্রিয় টাকা জমা। দর্শক, এই ইঞ্জিনের গাড়ি মানে মোটরওয়ালা গাড়ি, ব্যাটারি গাড়ি, এটাও ভাড়াই চালাই। এর গ্যারেজ আছে, তাই না? গ্যারেজ আছে। এই গ্যারেজ এরাও লোকজনের মধ্যে দিয়ে বিভিন্ন রিক্সা চালক ভাইদের দিয়ে চালায়। 400 টাকা করে প্রতিদিন জমা দিতে হয়। এই 400 টাকার পরে যে ইনকামটা হয় সেইটাই আমাদের ড্রাইভার ভাইরা পায়। কিন্তু একটা বিষয় কি, পায়ে ঠেলা রিক্সা, ওতে যে মেহনত, যে কষ্ট, এতে তো কষ্ট নাই, যেটাই ইনকাম হয় ভালোই হয়। তো ডেলি কি 1000 টাকা ইনকাম করা যায় না বেশি করা যায়? বেশি। 1000 টাকা হয়, বেশি হয় আর কোনো খরচ নাই 400 টাকা ছাড়া? না, খরচ মালিকের। টায়ার মায়ার কিনতে লিক টিক হয়ে গেলে সব মালিকের, গ্যারেজ মালিকের, যার গাড়ি হ্যার, এর কোনো খরচ নেই, শুধু 400 টাকা। তো এটা ভালো। গ্যারেজ মালিকের 400 টাকা জমা হওয়া মানে 400 টাকাই তার পকেটে যায় না, খরচ আছে, ড্যামারেজ আছে। রিক্সা লাগে, ব্যাটারি পাল্টান লাগে মাঝে সাথে। ব্যাটারি 1 বছর যায় ভাই? 10 মাস? 10 মাস 1 বছর। কয়টা ব্যাটারি? 4টা। 4টা? 12 ভোল্টের এক একটা? না, 4টে কি ছোট না বড় ব্যাটারি? ছোট ছোট। ছোট? 4টার দাম ধরেন 28,000 30,000 টাকা নাকি ভাই? হ্যাঁ, যান, চলে যান। এই যে সব রিক্সা বেশি লাগে, সব ইঞ্জিনে। পায়ে ঢালা রিক্সা সব তুলে দিয়েছে। বেশি গুটি গেছে। প্রিয় দর্শক, যে গোল চক্কর আছে 2 নম্বর, 2 নম্বর গুলশানের যে গোল চক্কর, কাছাকাছি এসে গেছি। আমাদের উদ্দেশ্য তো শুধু ভিডিও করা না, কিছু উদ্দেশ্য নিয়ে তো অবশ্যই আসছি। সেখানে যেতে গেলে আবার রিক্সার থেকে নেমে যাওয়া লাগবে। কত দূর যাওয়া লাগতে পারে? না, বেশি দূর না, কাছাকাছি 200 ফিট। কোনো রাস্তা পার হতে হবে? রাস্তা পাড়াই উপর যাইতে হবে। এই তো আবার ঝামেলা। রিক্সা যাইব তো। রিক্সা যাবে? আমরা তো বলছি কাঁচা বাজার যাবো। কাঁচা বাজার আগে এখানে না কোথায় ছিল না? না, ওপার বাংলা লাইন ঘুরে নাইলাম।
আমি এনে রেখেছি। আমরা যানজটও পড়েছি না, সিগন্যাল সিগন্যাল সিগন্যালে আছি, গোল চক্করের সিগন্যালে। এই সিগন্যালটা সম্ভবত 1.5 মিনিট না 2 মিনিটের, তাই না? 2 মিনিট লাগে ওখান তো, এটা তো হ্যাঁ। ছাড়ে কম। কিন্তু ওইটা ছাড়ে বেশি, তাই না? এটা সবুজ বাতি জ্বলছে। ওই যে আবার আটকাই দিলাম। বন্ধ হয়ে যায়। পনেরো সেকেন্ড আছে, 10 সেকেন্ড, 9, দাও 5, 2, এখানকার দৃশ্যটা খুব ভালোই লাগবে আমার মনে হয়, তাই না? সব দিকে ওঠে, একদিকে ধরলেই সব দিকে ওঠে, কোনো দিকে ধরা লাগে না। পিছনেও উঠতেছে, নিচেও উঠতেছে, উপরেও উঠতেছে, চতুর্পাশে। আবার সিগন্যাল বন্ধ হয়ে গেল। তো প্রিয় দর্শক, আমরা ফার্স্ট সিগন্যালে আমরা যেতে পারলাম না, আবার বন্ধ হয়ে গেছে। ওই যে বনানী টু কোন জায়গায় উঠছে ওটা, এই রাস্তা বনানীর থেকে নতুন কাকলির থেকে, তাই না? নতুন বাজার। নতুন বাজারে এই রাস্তায় বোধহয় গাড়ির সংখ্যা বেশি, এই জন্য ঘন ঘন ওইটে ওপেন করে দেয়, আর এইটা কম সময় দেয়। এই সেই গুলশান 2-এর গোল চক্কর আপনারা দেখছেন। হোটেল আমরা কি ওই ওই যে গুলশানের মার্কেটে যাব? না না, এই যে কাঁচা বাজার, এই সোজা যাইয়া আমি একটা গলি আছে না, আর তুমি যে আমার যে দোকানে নিতে চাচ্ছ ওইটা কাঁচা বাজারের পাশেই, কাঁচা বাজার ভিতরে ভিতরে? ওই যে ওয়ান টাইম বাড়ি আছে না, হ্যাঁ, ওয়ান টাইম বাড়ি, ওয়ান টাইম প্লাস্টিকের বাড়ি, ওই কাগজ বিভিন্ন কিছু বেচে তারা, ওই দোকানে টাকা দেয়। আমি জানি, যাই দেখি ইনশাল্লাহ। এটা দেখলে আবার মনে মনে কি ভাবে, এইটা আবার দেখলে আবার কিছু ভাবে টাবে নাকি?
এটা বন্ধ করে দেবো, তখন বন্ধ করে দেবো। মনে মনে অন্য কিছু ভাবতে পারে। এটা থাকবে না তখন। এখনো 15 সেকেন্ড, 12 সেকেন্ড পরে খুলবে, 10 সেকেন্ড। এই এই সিগন্যালিং আমরা পাবো ইনশাআল্লাহ। স্বাধীন হয়ে গেছে তো এই জন্য অপরিচিত চলতে আছে। আগে তো এই জায়গায় রিক্সা চলতো। আগে তো দেশ স্বাধীন ছিল না, এখন দেশ স্বাধীন হয়েছে এই জন্য চলে। সবার সমান অধিকার। হ্যাঁ, দামে ঢুকে যাইন। কোন জায়গার কথা কার? আমরা হাইটে যেতে পারি না। কেউ দিতে পারি। যান 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 যান। এখানে গাড়ি ঢোকার নিয়ম না, এই ঢুকতে আছে ইনসাইড দিয়ে ঢোকার নিয়ম। স্বাধীন বললে না দেশ। এই জন্য তো উল্টা পাল্টা ঢোকে। ভাই আমার কয়টা? হ্যাঁ 70। হ্যাঁ, যে জিনিসগুলো দেখছেন, এই যে গুলশান গেলাম, ঈদ আসছে তো, তা মানুষকে হাদিয়া দিতে হবে। সেই হাদিয়া দিতে হবে, কিন্তু পুরনো টাকা হলে তো মানুষ খুশি হয় না। এই জন্যে নতুন টাকা বিক্রি হয় বাজারে। সেই গুলশান বাজারে গেছিলাম এই নতুন টাকা আনার জন্য, হাদিয়া দেয়া। উদ্দেশ্য শেষ মুহূর্তে জানিয়ে দিলাম।